नमस्कार बंधुरा सम्पास रान्नाबान्नाते आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज के आमी शेयर करब एक असाधारण पोलाओर एक अभिनव रेसिपि फ्रुट्स पोलाओ। स्वाद और सुगंधे भरपूर। बंधुरा जेकोनो विशेष दिने बा जेकोनो उत्सवेर मेनुते एटा आपनारा यदि राखें ताहले खाबार टेबिलेर शोभा बाड़बेई। और ये पोलाओ देखते जेमन सुंदर खेतेও भीषण सुस्वादु जा सबाइके चमके देবেই। আর ছোট থেকে বড় সকলেই এটা খুবই পছন্দ করবে। তবে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তাহলে দেরি না করে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বন্ধুরা বাসমতি চাল নিয়েছি। চালটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নেব জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার। তারপর আমি চালটা ধোয়ার পর ফ্যানের তলায় কিন্তু চালটাকে শুকিয়ে নেব। একেবারেই শুকিয়ে নিতে হবে যেন এক ফোঁটাও জল যেন না থাকে। আর জল থাকলে চালটা ভেঙে যাবে, পোলাওটাও কিন্তু গলে যেতে পারে। এখন আমি জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। আপনারা চাইলে বন্ধুরা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। আমি এখানে ঘি আর তেল মিলিয়েই করছি। একটু ঘি দিয়ে দিলাম, তবে আমি পরে ঘিয়ের ব্যবহার আবার করব। এখন কম করেই ঘিটা দিলাম, কেননা এর মধ্যে আমি শুধুমাত্র কাজু কিশমিশ ভাজবো, সেই জন্য আমি কম ঘি দিলাম। তো দেখুন কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। আর কাজু কিশমিশটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকাই নাড়াচাড়া করে ভাজতে হবে, তাতে একটু স্বাদটাও ভালো হবে, খেতে ভালো লাগবে। পোলাও তো খুব বেশি কড়া করে ভাজার দরকারও নেই। আর খুবই সহজ রেসিপি বন্ধুরা এই ফ্রুটস পোলাও, মানে কোনো রকম মশলার ব্যবহার হয় না, খুব হেলদি রেসিপি। আর অনেকেই আছেন পেঁয়াজ রসুন মাছ মাংস পুজোর সময় খান না, তো তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আশা করি তাদের খুবই ভালো লাগবে, কারণ এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন মশলার ব্যবহার নেই। তো কাজু কিশমিশটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফোড়ন দেবো। একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে ছিঁড়ে নিলাম। আর অনেক সময় বাচ্চারাও খেতে চায় না ফল, তো একটা দারচিনির টুকরো দিলাম। আর দিলাম 2টো ছোটো এলাচ আর একটু সামান্য জয়িত্রী ফুল দিয়ে দিলাম। অনেক সময় বাচ্চারাও ফল খেতে চায় না, তো তাদের এভাবে পোলাওয়ের সাথে বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খেয়েই নেবে, পোলাওয়ের সাথে বুঝতেও পারবে না। তা বাচ্চাদের ফল খাওয়াটাও কিন্তু খুবই জরুরি, তো সেই জন্য পোলাওয়ের সাথেও আপনারা এটা দিতে পারেন। আর এটা একটু নতুনত্ব রেসিপি, খেতে খুবই ভালো লাগে। 1 চামচ আদার রস দিয়ে দিলাম। আর আদার রসটা একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। তো পোলাওয়ের মধ্যে আদার কাঁচা গন্ধ ছাড়লে খেতে ভালো লাগবে না, সেই জন্য অবশ্যই করে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর খুবই সহজ রেসিপি, আর কিছু মশলা লাগেই না বন্ধুরা, এই শুধুমাত্র আদার রসটাই লাগে। কোনো রকম লঙ্কা ধনে জিরে কিছুই লাগে না, খুব হেলদি, যেটা বলছিলাম কাঁচা লঙ্কাও লাগে না। আর ভালো লাগে না এই মানে ফ্রুটস পোলাওয়ের মধ্যে লঙ্কা ঝাল এর ব্যবহার কিন্তু দিলে একেবারেই ভালো লাগে না। তো দেখুন আদাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আদার রসটা দিলে একটু স্বাদটা ভালো হওয়ার জন্যই দেওয়া, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দেখুন জল ঝরানো চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন চালটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই, একেবারেই শুকনো চাল। মনেই হবে না যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম। তো চালটাকে ততটাই ভালো করে শুকনো করে ভাজতে হবে। আর এটাকে 3 থেকে 4 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি জোরে জোরে নাড়লে হবে না, কারণ চালটা ভেঙে যেতে পারে। আর চাল ভাঙলে পোলাও কিন্তু গলে যাবে। রেস্টুরেন্টে দেখবেন বন্ধুরা সব সময় কিন্তু পোলাও কিন্তু একদম ঝরঝরে থাকে, পারফেক্ট, কেননা ওরা চালটাকে শুকিয়ে তারপর ভাজে, সেই জন্য ওদের চাল পোলাও কিন্তু অতটাই ঝরঝরে হয়। তো আপনারাও দেখুন আমার রেসিপিটা শেষ পর্যন্ত, আশা করি এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু আমি এই কড়ার মধ্যে আমি পোলাওটা করব না, কারণ কড়াটা আমার খুবই ছোট, তাই অন্য পাত্রে এটাকে ঢেলে সেই পাত্রে আমি মানে পোলাওটা রেডি করব। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। খুবই সহজ রেসিপি। এর আগেও বন্ধুরা আমি আনারসের পোলাও, কমলা লেবুর পোলাও, গোপালের জন্য মালাই পোলাওয়ের রেসিপি আমি শেয়ার করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন ওগুলোও দেখে নিতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি একটা ডেচকির মধ্যে চালটাকে ঢেলে নিয়েছি। আর ডেচকির মধ্যে আমি একটু ঘি নিচেটা লাগিয়ে নিয়েছি যেন না আটকে না যায়, সেজন্য কিছুটা নিচে ঘি দিয়ে দিয়েছি। যেটা বলছিলাম না আপনাদের আমি ঘিয়ের ব্যবহার পরে করব, তো নিচেটা ঘি দিয়ে তারপর আমি চালটাকে ঢেলে নিয়েছি।
এরপর দেখুন এখানে আমি কেশর ভেজানো দুধ দিয়ে দিলাম। এটা হাফ কাপ দুধের মধ্যে আমি কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম। আর কেশরটা দিলে ফ্লেভারটাও ভালো হবে, কালারটাও ভালো হবে, আর খেতেও অসাধারণ হবে। এখন এর মধ্যে আমি কুসুম গরম জল দিয়ে দিলাম। আমি জল আর দুধ মিলিয়ে ডবল দিলাম, মানে যতটা চাল নিয়েছি তার ডবল আমি জল আর দুধ দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম ভালো করে চালটাকে। আর নিচে ঘি আছে যেহেতু একেবারেই পোলাওটা আমার আটকে যাবে না। খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। আবারও বলছি, আপনাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই বাড়িতে বানান, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে একদম ভুলবেন না। এবার ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট আমি দমে বসিয়ে রাখবো। তো 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি বন্ধুরা। গ্যাসটা একেবারেই কম করা ছিল। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ফ্রুটস পোলাওতে কিন্তু খুব একটা নোনতা ঝাল একেবারেই ভালো লাগে না, তো পরিমাণ মতোই নুনটা দিতে হবে বুঝে। ফ্রুটস পোলাও একটু মিষ্টি ভাবটা খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে সেরকমই খেতে ভালো লাগে, তবে নুনটা স্বাদ মতোই দিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট দমে বসিয়ে রাখবো। তা মাঝে একবার ঢাকা খুলে দেখে নিতে হবে। তো এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি বন্ধুরা, দেখাচ্ছি। মাঝে একবার একটু দেখে নিয়েছিলাম চেক করে, তো আপনাদের আমি তুলে দেখাচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু অল্প একটু জলভাব আছে, এটা শুকিয়েই যাবে নাড়াচাড়া করতে করতে। আর একটা চালও কিন্তু আমার ভাঙেনি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। পোলাও একটু মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি চিনি দিলাম 1 চামচ। আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন, তবে পোলাও মিষ্টি ছাড়া একেবারেই ভালো লাগে না খেতে। আর সব পোলাও হচ্ছে ফ্রুটস পোলাও একেবারেই অসাধারণ স্বাদ হয়। এরপর কাজু কিশমিশ দিয়ে দিলাম, মানে সব পোলাওয়ের স্বাদকে পেছনে রাখে, এতটাই এর স্বাদ হয় দুর্দান্ত। আবারও ঢাকনা দিয়ে এটাকে 30 সেকেন্ড আমি রেখে দিলাম। এবার 30 সেকেন্ড পর ঢাকনাটা আমি খুলে দিলাম। গ্যাসটাকে একটু জোর করে দিয়েছি, যা জলটা আছে সেটা যেন শুকিয়ে যায় সেই জন্য। আর নিচেতে ঘি আছে যেহেতু, পোলাও আমার একেবারেই আটকে যায়নি, সেই জন্য দেখুন বন্ধুরা আমি তুলে দেখাচ্ছি। চালটা কিন্তু একেবারে ঝরঝরে আছে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি। আর এটা ঠান্ডা, যত ঠান্ডা হবে আরও ঝরঝরে হয়ে যাবে, আর খেতেও অসাধারণ লাগে, অনবদ্য স্বাদ হয়। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর আপনাদের হাতের কাছে যে ফল থাকবে, যেটা আপনাদের পছন্দ সেই ফলটাই দিতে পারেন বন্ধুরা। এখন আমি প্রথমে আপেল কুচি দিয়ে দিলাম। আর আমি যে ফলগুলো দিচ্ছি সেগুলোই দিতে হবে সেরকম কোনো মানে নেই, আপনাদের নিজেদের পছন্দ মতো ফল দিয়ে এটা বানাতে পারেন। এরপর এখানে আমি আঙুর দিয়ে দিলাম। আর আনারস আমি দিচ্ছি না, আপনারা চাইলে আনারস দিতে পারেন, কারণ আমি আনারসের পোলাও আগেই শেয়ার করেছিলাম, সেই জন্য আনারসটা এখানে দিলাম না। এরপর এখানে আমি বেদানা দিয়ে দিলাম। আর কমলা লেবুটাও আমি দেবো না, কারণ কমলা লেবুর পোলাও আমি শেয়ার করেছি আপনাদের বললাম, সেই জন্য কমলা লেবুটাও এখানে আমি বাদ দিলাম। এখানে আমি কালো আঙুর দিলাম, কারণ কমলা লেবু দিয়ে পোলাও কীভাবে খেতে হয়, মানে কীরকম স্বাদ হয় সেটা আমি জানি, তো আপনারা দেখে নিতে পারেন প্লিজ, অনুরোধ রইল। লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আবারও বলছি, নিজেদের পছন্দ মতো ফল দিয়ে এটা বানিয়ে নেবেন বন্ধুরা। সামনেই দুর্গাপুজো, আশা করি এই রেসিপিটা দুর্দান্ত লাগবে আপনাদের খেতে। এবার হালকা হাতে এটাকে মেলাতে হবে, জোরে জোরে করলে হবে না, কারণ এখন ভাত গরম আছে, ভেঙে যেতে পারে, সেজন্য এটা হালকা হাতে। আর এটা অবশ্যই ভালো করে মেলাতে হবে, যাতে প্রত্যেকটা ফলের ফ্লেভার যেন চালের সাথে মিলেমিশে যায়, তবেই কিন্তু ফ্রুটস পোলাওয়ের স্বাদটা ভালো হবে। আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, আর আমি তুলে দেখাচ্ছি। দেখুন পোলাওটা একেবারেই ঝরঝরে হয়ে গেছে, পোলাওটা আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।